প্রথমে খিসা করে নিচ্ছে আর তারপর এটা একটা বেটার করে নেবে। আজকে আমি চিতই পিঠার 2 ধরনের বেটার তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরোটা সময় আমার সঙ্গে থাকবেন, আপনাদের ভালো লাগবে। খিসাটা করে নিয়ে তারপর এখানে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এভাবে করলে চিতই পিঠাটা অনেক বেশি সফট হয় আর অনেক সুন্দর হয়। তারপর হচ্ছে খিসার সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা গরম পানি, যেহেতু এখানে খিসা করে নেওয়া হয়েছে এই জন্য এখানে গরম পানি না দিলেও চলবে, এমনিতেই অনেক সফট হবে। হালকা উষ্ণ গরম পানি দিতে হবে। তারপর লবণ দিয়ে পানি দিয়ে এটা বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। আর ডোটা কেমন হবে, একটু ভারী ভারী টাইপের হবে, একবারে পাতলাও না একবারে মোটাও হবে না। তারপর এই তো দিয়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন কত সহজে উঠে যাচ্ছে। এখন দেখাবো দ্বিতীয় স্টেপে। তার আগে আমি হচ্ছে একটু সেজে নিচ্ছি আমার প্লেটটা, আমি খাবো। যেহেতু খেজুর গুড় দিয়ে আমার কাছে এটা বেশি ভালো লাগে, অনেকেই মাংস দিয়েও পছন্দ করে, তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে খেজুরের গুড় দিয়ে। খেজুরের যে লিকুইড গুড়টা আছে সেইটা দিয়ে। আজকে আমার ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তারপর ঘিও দিয়েছি, ঘি ভাল লাগে গুড়ের মধ্যে দিয়ে এভাবে খেতে আমার কাছে। দ্বিতীয় যেটা বেটার করে নিচ্ছি সেটা হচ্ছে অল্প হালকা নর্মাল পানি দিয়ে চালের গুঁড়িটা বেশ কিছুক্ষণ ধরে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মেখতে মেখতে এক পর্যায়ে দেখবেন একবারে হচ্ছে আঠালো আঠালো হয়ে যাবে। আর এ অবস্থাতে গরম একবারে জাল করা যে গরম পানি আছে একবারে বলক ওঠানো, সে পানিটা দিতে হবে। দিয়ে ভালো মতো করে আবারও নেড়ে ছেড়ে নিতে হবে ডো বেটার করে। আর কীরকম হবে এটা তো বুঝতেই পাচ্ছেন দেখে। এটাও অনেক সুন্দর হয় আর খেতে অনেক বেশি মজার হয়। এটা একটু শক্ত হয় কারণ যাদের দাঁত আছে তারা কিন্তু এই শক্ত শক্তটা খেতে অনেক বেশি পছন্দ করবে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটাও। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।